বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। এবং উপস্থিত ভদ্র এবং দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আপনাদের উপস্থিতির জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে ছোট্ট একটি সূরা, কত বড় সূরা, সবচেয়ে ছোট সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আমাদের একমাত্র বিধানদাতা, একমাত্র রিজেকদাতা কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর কিছু অধিকার আছে, জোরে বলেন আল্লাহর কি আছে? অধিকার আছে। আবার আমরা যে মানুষ, আমাদের অধিকার আছে, কথা বলেন ঠিক কি না? তাহলে অধিকার কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার হলো, একটা কি হকুল্লাহ আর হকুল ইবাদ। একটা হলো হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক সেটা তো আমরা বুঝি যে আল্লাহর হক আল্লাহকে আদায় আমাদেরকে আদায় করে দিতেই হবে। আর বান্দার হকগুলো কি কি? একজন বান্দার উপরে আরেকজন বান্দার যে হক আছে সেগুলো কি কি আমরা কি জানি? বলেন জানি কি? যেমন রসুলের হক, যিনি আমাদের রসুল তিনি তো মানুষ নাকি, তার হক আছে। আমাদের পিতা মাতা তাদের হক আছে, আছে কি নাই? ছেলে মেয়ে তাদের হক আছে কি নাই? স্বামী স্ত্রী, স্বামীরও যেরকম হক আছে স্ত্রীরও তেমনই হক আছে, জোরে বলেন আছে কি নাই? এরপরে আত্মীয় স্বজনের হক আছে। শাসনকর্তা এবং যারা আমরা প্রজা, শাসক বা শাসিতের উভয়েরই হক আছে, জোরে বলেন আছে কি না? এরপরে প্রতিবেশীর হক আছে, সাধারণ জেনারেল মুসলিমের হক আছে, অ্যাট লাস্ট মুসলিমদের অধিকার আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা। কোরআনে ঘোষণা করা হয়েছে সূরা জারিয়াতের ভিতরে। কোথায় ঘোষণা দেওয়া হয়েছে? সূরা জারিয়ার ভিতরে আছে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলি আল্লাহু আকবার। বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের সূরা জারিয়ার ভিতরে ঘোষণা করলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক একমাত্র তার দাসত্ব এবং গোলামি করার জন্য সৃষ্টি করেছে। বান্দা ইবাদত করবে, আর আল্লাহর দায়িত্ব হলো বান্দা রিজিকের ব্যবস্থা করা। বান্দা কি করবে? বান্দা ইবাদত করবে, আর আল্লাহর দায়িত্ব হলো বান্দা রিজিকের ব্যবস্থা করা। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সূরা বাকারা খুলে দেখবেন, 2 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, আল্লাযী, বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন তিনি তো সেই আল্লাহ যিনি আসমান বানাইছেন
এবং জমিন বানাইছে। বানানোর পরে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং ওই বৃষ্টির দ্বারা জমিন থেকে ফসল উৎপাদন করেন বান্দার রিজিকের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার রিজিকের জন্য আল্লাহু রাব্বুল আলামিন এই মাটি থেকে ফসল উৎপাদন করে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এরপরে ফসল উৎপাদন করে আমাদের রিজিকের ব্যবস্থা করার কারণে আল্লাহ পাক সাবধান করে দিলেন, ফালা তাজাকানু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তাআলামুন। কোশ্চেন কালেও নয়, আল্লাহু রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন তোমরা ওই আল্লাহর সমকক্ষ কাউকে সমকক্ষ স্থাপন করবে না। আল্লাহর সমকক্ষ যদি তোমরা কাউকে সমকক্ষ স্থাপন করো তাহলে তোমরা আল্লাহর সঙ্গে শিরক করলা। আল্লাহর সাথে শিরক করা হবে যদি আমরা আল্লাহর সমকক্ষ কাউকে স্থাপন করি। মনে করি যে আল্লাহর সমকক্ষ আরেকজন আল্লাহ আছে, আমাদের রিজিক দেয় জমি। যদি এই কথাটা বিশ্বাস করি যে জমি আমাদেরকে রিজিক দেয়, এটিকে আমরা বিশ্বাস করতে পারি? এটা কিন্তু বিশ্বাস করা যাবে না। এটা আল্লাহ পাক নিষেধ করে দিলেন যে আমি তোমাদেরকে জমিন থেকে রিজিক দেই, আসমান থেকে বৃষ্টি দেই, বৃষ্টি দেওয়ার পরে জমিন থেকে রিজিক দেই, তারপরে তোমরা যদি আমার সমকক্ষ কাউকে মনে করো তাহলে তোমরা আমার সঙ্গে শিরক করলে। বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? তো পড়লেন না তো? রমজান মাসে একদিন আল্লাহর নবী বয়ান করতেছেন, প্রথম মেম্বারে যখন উঠলেন আমিন, হাদিসটা শোনেন নাই? দ্বিতীয় সিঁড়িতে উঠে বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বলেন আমিন। এরপরে যখন নবী খুতবা থেকে অবতরণ করলেন তখন সাহাবারা জিজ্ঞেস করেন, হুজুর আজকে যে আপনি 3 বার আমিন আমিন বললেন, এরকম তো কোনোদিন শুনি নেই। তখন রসুল কি বলেছিলেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, যিনি রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। আমি নবী জিবরাইলের কথার সমর্থন দিয়ে বললাম আল্লাহুম্মা আমিন, তুমি কবুল করে নাও, সে ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার কি? যে ব্যক্তি আমার নাম শুনে দরুদ পড়ে না, সেও ব্যক্তি ধ্বংস হোক। নবী বলেন আমিও বললাম, আমি তার সমর্থন দিয়ে বললাম আল্লাহুম্মা আমিন, তুমি কবুল করে নাও। জোরে বলে নাউজুবিল্লাহ আমিন। এই জন্য নবীর নাম শুনলে আমাদের দরুদ পড়তে হবে। বন্ধুগণ, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী মুহাম্মদ, তুমি তোমার আল্লাহর বংশ পরিচয় আমাদেরকে বলে দাও। আল্লাহর পিতাকে, দাদাকে, নানাকে। এমনিভাবে কাফের মুশরিকরা আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন। প্রশ্ন কার কাছে করলেন? কি প্রশ্ন? কি প্রশ্ন করলেন? যে আল্লাহর বংশ পরিচয় দেন, যে আল্লাহ কার থেকে আসলো। যেমন আপনার অন্য অন্য ধর্মের লোক আছে না, তাদের ধর্মের যে উপাস্যগুলো, দেবতাগুলো, তাদের কিন্তু একজনের বড় আরেকজন আছে কি নাই? তো ওই রকম কাফেররা জিজ্ঞেস করলে, হে নবী মুহাম্মদ, যে আপনার রবের বংশ পরস্পরা কি? আপনার নবীর বংশের, আপনার আল্লাহর বংশ পরস্পরা কি? আল্লাহ পাক নবী জিবরাইলের মাধ্যমে নবীর কাছে জানায়া দিলেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী মুহাম্মদ, আপনি বলে দিন আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো সন্তান নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করে নাই, এবং ওই আল্লাহর, আমার আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার আল্লাহ এক, আল্লাহ আসমানে আছেন, সারা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করছেন। কথা বলেন ঠিক কিনা? একদিন হযরত মুসা আলাইহিস সালাম হযরতে
জিবরাইল আলাইহিস সালাম অথবা ফেরেশতাদের মাধ্যমে জানতে চাইলেন আল্লাহু রাব্বুল আলামিন সাত তবক আসমান জমিন এত বিশাল এলাকা, এত বিশাল বড় একটা রাজ্য কিভাবে হেফাজত করেন, সংরক্ষণ করেন, তিনি কি ঘুমায়া যান না? এই কথা বললে আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও, মুসা নবীকে 3 দিন 3 রাত পর্যন্ত বিছানায় পিঠ লাগাতে দিও না, ঘুমাতে দিও না। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন 3 দিন 3 রাত মুসাকে বিছানায় পিঠ লাগাতে দিও না, মুসাকে ঘুমাতে দিও না। আমার বন্ধুগণ, এবার মুসা নবী 3 দিন 3 রাত ঘুম না যাওয়ার কারণে তার আর সহ্য হচ্ছে না, ঘুমানোর ইচ্ছা হচ্ছে। এমন সময় আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, মুসা নবীর হাতে 2টা কাঁচের পাত্র দিয়া বলবা এই 2টা পাত্র যেন হাত থেকে পড়ে না যায়। ফেরেশতারা তাই করলো। মুসা নবী 2টা পাত্র, কাঁচের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে 3 দিন ঘুম জাগার কারণে তন্দ্রা এসে গেল। পাত্র 2টি হাত থেকে পড়ে খানখান হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। এবার আল্লাহু রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে মুসা, সামান্য 2টি কাঁচের পাত্র তুমি হেফাজত করতে পারলে না, আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তাহলে এই 7 তবক আসমান জমিন কিভাবে সংরক্ষিত হবে, কিভাবে ঠিক থাকবে? আমি রব্বুল আলামিন ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই। আল্লাহু রব্বুল আলামিনের 10টি গুণ সূরা বাকারার ভিতরে 255 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন সূরার ভিতরে বলছেন? সূরা বাকারা 255 নম্বর আয়াত। সেই আয়াতটার নাম হল আয়াতুল কুরসি। নামটা কি? আয়াতুল কুরসি। আল্লাহ সেখানে বলতেছেন, আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার বন্ধুগণ, আল্লাহু রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তো তিনি, ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীবী এবং চিরস্থায়ী। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বললেন, ওই আল্লাহর তন্দ্রা নাই এবং পূর্ণ নিদ্রাও নাই। আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহর মানে চোখ ছোট হয়ে যায় না। আমরা যেরকম এখন রাত তো গভীর হয়ে গেছে, এই 11টা পার হয়ে গেলে গভীর হয় না রাত। আজকে ধরেন এখানে এই যে বড় বিহা নালী পশ্চিম পাড়া জামে মসজিদের যে সমস্ত মেহমানরা ভাত খাইলো এবং চলে গেল, কিছু টাকাও দিল, কিন্তু শুনলো না, এটা কি হলো? আজকে দিনের কথা যদি না শোনেন তাহলে অন্তরটা কি হয়? অন্তরটা জং ধরে। কোরআনের কথা না শুনলে অন্তরে জং ধরে। আর এই জং তোলার জন্যে, ওঠানোর জন্যে এই দিনের কথা আমাদের শুনতে হবে। শুনলে আমাদের অন্তর থেকে জংটা উঠে যাবে। জোরে বলেন কথা ঠিক? আচ্ছা, আমি আপনাদেরকে আচ্ছা এই নামগুলো যারা এখানে দান করেছেন, বিশ্বাসীরা তোমরা নামাজ আদায় করো। হে বিশ্বাসীরা, তোমাদের উপরে সালাত ফরজ করে দেওয়া হয়েছে। এমনি ভাবে আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে ঘোষণা করলেন, হে বিশ্বাসীরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। ওই দিন আসার পূর্বে যেদিন কোনো হাট বাজার থাকবে না, যেদিন কোনো কেনা বেচা থাকবে না, যেদিন কোনো সামান্যতম বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, ওই দিন আসার আগে তোমাদের সম্পদগুলো খরচ করো। আমার ভাইয়েরা, বড় বিহানালী গ্রামের মা ও বোনেরা, ভাইয়েরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো ওই দিন আসার পূর্বে আপনাদের সম্পদ থেকে খরচ করবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম নাম শুনবেন কি? 1 নম্বর রাসূলের অধিকার, রাসূলকে আমাদের জীবনের চাইতে ভালোবাসতে হবে। এই কথাটা কে বলছেন? মহান রব্বুল আলামিন বলছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির
রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধুগণ, কোন কাফের মুশরিকরা বলল, ও মুহাম্মদ, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে খুব খুব বেশি বেশি ভালোবাসি। এইভাবে নবীকে বারবার যখন বলতেছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, রে জিবরাইল, যাও আমার দোস্তকে জানায়া দাও, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ওরা জানো তুমি নবী তোমার অনুসরণ করে, যদি তারা তোমার অনুসরণ করে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তোমার আরেক বান্দা মুহাম্মদ আবহান আর এক বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নাও। ধীরে ধীরে বলতে যাই, অনেক সময় লাগবে। প্রথমে বলতে চাচ্ছিলাম আমাদের নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ পাকও বলছেন এবং তার নবীও হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত, তিনি বললেন, কখনোই তোমরা ইমানদার হতে পারবে না, কখনোই তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী তোমাদের জীবনের চাইতে, তোমাদের পিতামাতার চাইতে এবং জগৎবাসীর চাইতে আমি নবী আমাকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে না শিখব ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। এই ঘোষণা কে দিয়েছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে যারা মুহাব্বত করবে না, ভালোবাসবে না, তাদের কিয়ামতের ভয়াবহ আলোচনা করা হয়েছে। সূরাটার নাম ফুরকান। সূরার নাম কি বললাম? জোরে বলেন, কি সূরা? সূরা ফুরকান 27-28 নম্বর আয়াতে যারা নবীকে ভালোবাসবে না, নবীর মত অনুসরণ করবে না, ওই সমস্ত লোকদের কি শাস্তি হবে সেই শাস্তির কথা সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াউমা ইয়াকাজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখাজ ফুলানান খলিলা। আমার বন্ধুগণ, নবীকে কিভাবে ভালোবাসবেন? আজকে ইসলামী মাহফিল আপনি শোনা দরকার ছিল, কিন্তু উঠে উঠে চলে যাচ্ছেন। এটা কিন্তু নবী ভালোবাসা হলো না। নবীকে ভালোবাসতে হলে নবীর ওয়ারিস যারা, তাদের অনুসরণ করতে হবে, তাদের কথা শুনতে হবে। এই কথাটা কার? এ কথা কার? নবীর কথা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরসূরি, তাদের কথা শুনতে হবে, তাদের অনুসরণ করতে হবে। তাদের কথা যদি না শুনেন তাহলে কি নবীকে ভালোবাসলেন? নবীকে ভালোবাসলেন না। আজকে ভালো ভালো খাইলেন, বিদায় হয়ে চলে গেলেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে গেলেন, এই দিনের আলোচনা শুনলেন না, তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বন্ধুগণ, এবার দেখেন কিয়ামতের দিন যারা নবীকে অনুসরণ করবে না তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের কি অবস্থা হবে। আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন
মানুষেরা তাদের দুটা হাত এভাবে কামড়ায় থাকবে, কামড়ায়া গুস্তগুলা চিবিয়ে চিবিয়ে খাবে। ডান হাত যখন পুড়ে যাবে আবার বাম হাত কামড়াতে থাকবে। আল্লাহ তাই বলে দিলেন, ইয়াউমা ইয়াকাজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বললেন, কিয়ামতের দিন অত্যাচারীরা যারা জালিম তারা তাদের উভয় হাত দংশন করতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় রে আমরা দুনিয়াতে কেন নবী মুহাম্মাদের পথ অনুসরণ করি নাই। এইভাবে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক ভেসে দিবে, কিন্তু কোনো লাভ হবে? কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে। এবং তারা আরো বলবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখাজ ফুলানান খালিলা। এমন কি বলবে, হায় আফসোস আমি অমুককে কেন বন্ধু বানাইলাম। এখানে শোভা শুনতে আসছিল, চল যাই, এ ওয়াজ শুনে লাভ হবে না, ভিডিও দেখি। এরকম বন্ধু আছে না? ওই বন্ধুরা বলবে তখন কিয়ামতের দিন আফসোস করে বলবে, হায় রে ওই বন্ধুর কথা যদি শোভা না শুনে আমি শোভার যদি থাকতাম তাহলে তো আজকে এই বিপদ হতো না, আমার হাতের গোস্তগুলো আমার হাতগুলো চিবিয়ে চিবিয়ে খাইতাম না। বন্ধুরে আমার এই আয়াতটা অবতীর্ণ হয়েছে উকবা ইবনে আবি মুইত, মক্কার সবচাইতে বড় একজন মুশরিক সর্দার। নাম কি বললাম? উকবা ইবনে আবি মুইত, মক্কার সবচেয়ে বড় সর্দার এবং সে বড় ব্যবসায়ী, খুব বড় বিজনেসম্যান ছিলেন। সে যখন ব্যবসা থেকে বাড়িতে ফিরতেন তখন মক্কার বড় বড় সর্দারকে তার বাড়িতে দাওয়াত দিতেন এবং মাঝে মাঝে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতেও মাঝে মাঝে যাইতেন দেখা করতেন। একদিন বিদেশ থেকে এসে ব্যবসা থেকে ফিরে এসে বড় বড় সর্দারকে দাওয়াত দিয়েছেন, সাথে আমাদের প্রিয় নবীকেও দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী যে কোনো দাওয়াত, হাদিসে এসেছে যে কোনো দাওয়াত তোমরা গ্রহণ করতে পারো, খাওয়া না খাওয়া তোমার ইচ্ছা, তুমি সেখানে অ্যাটেন্ড করে খাইতেও পারো নাও খেতে পারো, এটা তোমার ইচ্ছাধীন, এই হাদিসটা রয়েছে। আল্লাহ নবী দাওয়াতে গেছেন, আল্লাহ নবীর সামনে খানা দিয়েছেন, অন্য অন্য সর্দারেরা খাবারগুলো খাচ্ছেন, কিন্তু বিশ্বনবী সামনে খানা, তিনি খাবার গ্রহণ করছেন। উকবা ইবনে আবি মুইত নবীর কাছে গিয়া বললেন, হে মুহাম্মদ আপনি কেন খাবার গ্রহণ করছেন না?